কোকা-কোলা ইসরায়েলি পণ্য, তাই এগুলো বয়কট করা উচিত। সোশ্যাল মিডিয়ায় প্রায় এই ধরনের পোস্ট দেখা যায়। তবে কোকা-কোলার অফিসিয়াল ওয়েবসাইট অথবা রিপোর্টে কোথাও কোকা-কোলার সাথে ইসরায়েলের নামগন্ধও নেই। উইকিপিডিয়া থেকে শুরু করে যে কোনো জার্নাল কোথাও কোকের সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। এমনকি কোকা-কোলার প্রতিষ্ঠাতা হেড অফিস কোথাও কোনো ইহুদির নামও পাবেন না। তাহলে কিভাবে কোকা-কোলা ইসরায়েলি পণ্য হলো, আর কেনই বা মুসলিমরা প্যালেস্টাইন ইস্যুতে কোকা-কোলাকে বয়কট করছে? চলুন জেনে নেওয়া যাক কোকা-কোলা নামক ধাঁধার আসল রহস্য। অনিয়ার একাডেমিতে 30% ডিসকাউন্টে নিউজ প্রেজেন্টেশন কোর্স। শুরুতেই আমরা জেনে নেব কোকা-কোলার মালিকানা আসলে কাদের হাতে এবং এদের অফিস মূলত কোন দেশে অবস্থিত। বর্তমানে কাউকে যদি জিজ্ঞেস করা হয় কোকা-কোলার মালিককে, সে এক কথায় উত্তর দিবে মিস্টার ওয়ারেন বাফেট। কিন্তু ওয়ারেন বাফেট মূলত কোকা-কোলার একক মালিক নন, তিনি হচ্ছেন কোকা-কোলা কোম্পানির একজন বড় ইনভেস্টর। তবে মিস্টার বাফেটের এই ইনভেস্টও তার নিজের নামে নয়। এ ধরনের বড় বড় ইনভেস্টররা সাধারণত কোনো না কোনো কোম্পানির নামে ইনভেস্ট করেন। কোকা-কোলাতে মিস্টার বাফেট ইনভেস্ট করেছেন তার নিজস্ব ইনভেস্টমেন্ট কোম্পানি বার্কশায়ার হাথওয়ে এর নামে। এবার চলুন আমরা কোকা-কোলা নামক ধাঁধার আরও কিছুটা গভীরে প্রবেশ করি। কোকা-কোলা কোম্পানির অনেকগুলো ইনভেস্টর আছে, আর সবথেকে বড় ইনভেস্টররা হচ্ছেন বার্কশায়ার হাথওয়ে, 400 মিলিয়ন শেয়ার, যার মূল্য $28 বিলিয়ন। এরপর আছে ভ্যানগার্ড গ্রুপ, 360 মিলিয়ন শেয়ার, যার মূল্য $25 মিলিয়ন, এবং ব্ল্যাক রক, যার রয়েছে 305 মিলিয়ন শেয়ার এবং যার মূল্য $21 বিলিয়ন। এছাড়াও আরও কিছু ছোট কোম্পানি আছে কোকা-কোলার শেয়ারে। এখন দেখা যাচ্ছে যে কোকা-কোলা এর 80 থেকে 90% মালিকানাই এই তিনটি কোম্পানির হাতে, যার পরিমাণ প্রায় 7 লক্ষ কোটি টাকারও বেশি। আর তাদের শেয়ারের পরিমাণের তথ্য থেকে আমরা জানলাম যে কোকা-কোলার সব থেকে বড় ইনভেস্টর বার্কশায়ার হাথওয়ে হলেও ভ্যানগার্ড গ্রুপ ও ব্ল্যাক রক কিন্তু পিছিয়ে নেই। এবার চলুন আমরা কোকা-কোলা ধাঁধার আরও গভীরে যাই। আমরা দেখব বার্কশায়ার হাথওয়ে কোম্পানির প্রকৃত ইনভেস্টর আসলে কে। বার্কশায়ার হাথওয়ে কোম্পানির ওপরও অনেকগুলো ইনভেস্ট আছে, আর এই কোম্পানির প্রধান দুই ইনভেস্টর আসলে কে বলুন তো। প্রথমেই রয়েছে ইনভেস্টর ভ্যানগার্ড গ্রুপ, যার ইনভেস্ট করা শেয়ারের মূল্য বর্তমানে $76 বিলিয়ন। আর 2 নম্বরে ইনভেস্টর আছেন ব্ল্যাক রক, যার ইনভেস্ট করা শেয়ারের মূল্য $57 বিলিয়ন। তাহলে এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আমরা দুই রকম দিক দেখতে পাচ্ছি। একদিকে কোকা-কোলা কোম্পানির প্রধান ইনভেস্টর মিস্টার ওয়ারেন বাফেটের বার্কশায়ার হাথওয়ে হলেও ভ্যানগার্ড গ্রুপ ও ব্ল্যাক রক কোম্পানির ইনভেস্টমেন্ট একসাথে করলে তার পরিমাণ বার্কশায়ারের চেয়েও ডাবল হয়। অর্থাৎ বার্কশায়ার চাইলেই কোকা-কোলা নিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আরেকটি দিক হচ্ছে বার্কশায়ার হাথওয়ে নিজেই চলে ভ্যানগার্ড গ্রুপ ও ব্ল্যাক রক কোম্পানির অর্থে। মানে এই দুটি গ্রুপ কোকা-কোলা ও কোকা-কোলার ইনভেস্টর কোম্পানি দুজনেরই প্রধান ইনভেস্টর। তাই এই দুই গ্রুপ যা বলবে তারা তাই করবে, এটাই স্বাভাবিক। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই কোম্পানির ইনভেস্টরের লিস্টে বিরাট অ্যামাউন্ট অন্যান্য ইনভেস্টমেন্ট ফার্ম বা কোম্পানিরও তো আছে। সত্যি কথা বলতে সে সকল ইনভেস্টর এবং ইনভেস্টরকে যে ইনভেস্ট করেছে তাদের লিস্ট যদি চেক করা হয় তাহলে ঘুরে ফিরে সেই একই কোম্পানিদ্বয়ের নাম আসবে, ভ্যানগার্ড গ্রুপ ও ব্ল্যাক রক। তাই একদম বাস্তবিক সত্য হলো কোকা-কোলার মূল ইনভেস্টমেন্ট বার্কশায়ার হাথওয়ে এর আসলে কোনো বড় ক্ষমতা নেই, শুধু কাগজে কলমে নামটাই আছে। এবার চলুন কোকা-কোলা ধাঁধার একেবারে গভীরে চলে যাই। আমরা এখন দেখব আসলে এই কোম্পানিগুলোর পেছনে কোন কোন রাঘব বোয়াল কলকাঠি নাড়ছে, মানে এদের পেছনে শেয়ার হোল্ডার কারা, কী বা তাদের বংশ পরিচয়। প্রথমেই আসি ব্ল্যাক রক প্রসঙ্গে। এটা একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। ব্ল্যাক রক কোম্পানির ফাউন্ডার, চেয়ারম্যান ও সিইও হচ্ছেন ল্যারি ডি ফিঙ্ক। তিনি একজন ইহুদি, বর্তমানে ব্ল্যাক রকের সর্বোচ্চ এককভাবে 5,20,000 শেয়ারের মালিক। ব্ল্যাক রকের কো ফাউন্ডার হচ্ছেন সুসান এল ওয়াঙ্গার, তিনিও ইহুদি পরিবারের সন্তান, আর বর্তমানে ব্ল্যাক রকের দ্বিতীয় সর্বোচ্চ শেয়ারের মালিক, যার পরিমাণ 4,28,000। এরপর ব্ল্যাক রকের প্রেসিডেন্ট রবার্ট এস ক্যাপিটো, তিনিও একজন আগাগোড়া ইহুদি। 2012 সালে ইহুদি কমিউনিটি থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয় তাকে। তিনি ব্ল্যাক রকের 2,10,000 শেয়ারের মালিক। এরপর আসা যাক ভ্যানগার্ড কোম্পানি প্রসঙ্গে। এদের বিষয়ে তথ্য অনেক কম থাকলেও এর ফাউন্ডার হারবার্ট এ ক্রাফট ইহুদি সম্প্রদায়ের জন্য একজন নিবেদিত প্রাণ। তার পরিবার এখন এই কোম্পানির 29,64,000-এর মতো শেয়ারের মালিক। তাহলে তাদের হাতে কতটা ক্ষমতা একবার চিন্তা করুন। আরেক ব্যক্তি ইসরায়েল ইংল্যান্ডের ইহুদি বংশোদ্ভূত আমেরিকান। এই সমাজসেবীর ভ্যানগার্ড গ্রুপে 17 লক্ষ এর মতো শেয়ার রয়েছে। তাহলে বুঝুন এদের হাতে ক্ষমতা কতটুকু, কেন আমেরিকার মতো দেশ তাদের কথায় উঠে বসে।
বিভিন্ন ক্রাইসিসে তাদের কাছেই আর্থিক সুবিধা প্রার্থনা করে। কেন ফেসবুক সহ বড় বড় টেক কোম্পানি তাদের কথায় সুর মেলায়? উত্তরটা এখানেই ক্রিস্টাল ক্লিয়ার। এই কোম্পানিগুলো যদি একবার কোকা কোলা, গুগল, ফেসবুক, বিবিসি নিউজ, মিডিয়া কিংবা হলিউডকে বলে আমাদের ইনভেস্টমেন্টের টাকা নিয়ে যাব তোমার কোম্পানি থেকে, তাহলেই তাদের মাথায় হাত। ফেসবুকের প্রায় $100 বিলিয়ন শেষ। তো ভিউয়ার্স, এই আলোচনা থেকেই সহজে বুঝতে পারছেন কোকা কোলা আসলেই কাদের। কোকের ফাউন্ডার যেই হোক, এর কন্ট্রোল এবং সুবিধাভোগ সম্পূর্ণ ইহুদিদের। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।